সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সংক্ষিপ্ত রূপে শুভেচ্ছা বক্তব্য আনবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত অতিথি মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাদিক হোসেন খোকার গর্বিত সন্তান জনাব মোহাম্মদ ইশরাক হোসেন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিটিসিবি এবং বিসিএল কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি চ্যাম্পিয়ন দলকে বিশেষভাবে শুভেচ্ছা জানাতে চাই, আপনারা অত্যন্ত ভালো খেলেছেন। পাশাপাশি রানার্স আপ টিমকেও শুভেচ্ছা জানাতে চাই যে তাদের খেলাটিও অত্যন্ত ভালো ছিল এবং আমরা সকলেই খেলাটি উপভোগ করেছি। আমরা আশা রাখি যে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে এই বোর্ডটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে এবং এই টুর্নামেন্টটি চলমান থাকবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে এই খেলাটিকে পরিচিতি করে তোলা যায় কিনা সেই ব্যাপারে ওনার উদ্যোগ এবং ভূমিকা থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শেষে বলতে চাই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়া খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন, সেটি ইতিমধ্যে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজকে বলবো আপনারা খেলাধুলা চর্চার মাধ্যমে মাদক থেকে দূরে থাকবেন, অপসংস্কৃতির থেকে দূরে থাকবেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা রাখবেন। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। একেবারে সংক্ষিপ্ত রূপে সম্মানিত প্রধান অতিথি মহোদয় যদি কিছু বলতে চান বিটিসিবি বাংলাদেশ টেম্পল ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে এই মুহূর্তে হ্যান্ডসাম হিরো সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব মোহাম্মদ আমিনুল হক স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টেপ বল ফাইনালের উপস্থিত আমার প্রিয় দর্শক, উপস্থিত এই টুর্নামেন্টকে যারা আয়োজন করেছেন তাদের সকলকে এবং স্পেশালি আমার সাথে ঢাকা থেকে আগত আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জনাব ইশরাক হোসেন সহ উপস্থিত আপনাদের এই এলাকার কৃতি সন্তান যিনি 17 বছর মেয়র ছিলেন, আপনাদের ভোটেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আপনাদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান সহ উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকের এই প্রথম বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড নামে যে একটি সংগঠন রয়েছে এবং তারা যে দেশি এবং আন্তর্জাতিকভাবে এত সুন্দর একটি টুর্নামেন্ট করছে এবং এখানে দেশি বিদেশি সকল পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে, এটি সম্পর্কে আজকেই আমি বিষয়টি অবগত হয়েছি এবং তাৎক্ষণিকভাবে আপনাদের যে দুই টিম তাদের যে শ্বাসরুদ্রকর খেলা দেখলাম, সত্যি মানে অভূতপূর্ব। এবং আমি ইশরাক বারবারই বলছিলাম যে সামনে কেউ যাতে এসে ছবি টবি না তুলে, আমরা খেলাটা শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখতে চাই। এই যে একটি উত্তেজনামূলক যে খেলাটি আমরা উপভোগ করলাম, আমি সত্যিকার অর্থেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শাহরিয়ার সাহেব সহ যারা তার সাথে কাজ করছেন সবাইকে। এবং আমি আপনাদের কাছে আহ্বান করছি যে এত সুন্দর একটি টুর্নামেন্ট এবং এটিকে সারা বাংলাদেশে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়ে আপনারা আমার কাছে আসলে আমি আপনাদের সাথে সার্বিকভাবে আমার সাথে পরামর্শ করে কথা বলে আমরা চাই যে আপনাদের এটিকে রাষ্ট্রীয়ভাবে একটি স্বীকৃতি প্রদান করার মাধ্যমে যাতে আপনারা দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে এই ধরনের টুর্নামেন্ট যাতে আয়োজন করতে পারেন। এবং আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত ক্রিয়ামোদী, ক্রিয়া বান্ধব এবং ক্রিয়া পরিবারের একজন সদস্য এবং সেই লক্ষ্য নিয়ে আমি আশা করি যে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই, আমার এই যে মাঠের ভিতর উপস্থিত আমাদের যারা তরুণ কিশোরী যারা রয়েছেন সবাইকে আহ্বান করব যে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের নৈতিকতা, আমাদের সামাজিক মূল্যবোধ আমরা আবার ফিরে আনতে চাই, আমরা সুস্থভাবে একটি জাতি গড়ে তুলতে চাই, আমরা ডিভাইসের হাত থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে চাই। সর্বোপরি মাদক যেভাবে ক্যান্সারে পরিণত হয়েছে সেই মাদক থেকে
ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। সেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি আমরা মানবিক এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই এবং সবাই একসাথে বলি সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।